প্রভু আপনাদের সহায় থাকুন। সাধু মথি রচিত মঙ্গল সমাচার। এদিকে যিশুর 11 জন শিষ্য এবার গালিলিয়ায় চলে এসে সেই পর্বতে গেলেন যেখানে যিশু তাদের যেতে বলেছিলেন। তারা সেখানে যখন যিশুকে দেখতে পেলেন তখন ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করলেন। তবে তাদের কয়েকজনের মনে সন্দেহ দেখা দিল। যিশু তখন তাদের কাছে এসে বললেন, স্বর্গে ও পৃথিবীতে পূর্ণ অধিকার আমাকে দেওয়া হয়েছে। সুতরাং যাও, তোমরা গিয়ে সকল জাতির মানুষকে আমার শিষ্য করো। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের দীক্ষাস্নাত করো। তোমাদের যা কিছু আদেশ দিয়েছি তাদের তা পালন করতে শেখাও। আর জেনে রাখো, জগতের সেই অন্তিম কাল পর্যন্ত আমি সর্বদাই তোমাদের সঙ্গে আছি। এই হলো প্রভুর বাণী। সবাইকে জানাই ত্রিব্যক্তি পরমেশ্বরের মহাপর্বের শুভেচ্ছা। আজকে আমরা পালন করতেছি ত্রিব্যক্তি পরমেশ্বরের মহাপর্ব। যীশু খ্রিস্টের পুনরুত্থান, স্বর্গারোহণ, পবিত্র আত্মার অবতরণের পরেই আমরা পালন করতেছি ত্রিব্যক্তি ঈশ্বরের পর্ব। ত্রিব্যক্তি পরমেশ্বর হচ্ছেন আমাদের বিশ্বাসের ভিত্তি, আমাদের বিশ্বাসের কেন্দ্র ও আমাদের বিশ্বাসের উৎস। ত্রিব্যক্তি নামে আমরা দীক্ষাস্নাত হয়েছি এবং সব কিছুর আগে আমরা ত্রিব্যক্তি পরমেশ্বরের নামেই শুরু করি। খ্রিস্টজাগের শুরুতে আমরা ত্রিব্যক্তি পরমেশ্বর নামে শুরু করি। আজকের মঙ্গল সমাচারেও যিশু তার শিষ্যদের আদেশ দিচ্ছেন, তোমরা জগতের সর্বত্রই যাও, সকল জাতির কাছে গিয়ে আমার শিষ্য করো এবং পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে দীক্ষাস্নাত করো। ত্রিব্যক্তি সম্পর্কে বলা খুব কঠিন, কারণ এক ঈশ্বর, তিন ব্যক্তি। অনেকের কাছে প্রশ্ন, কিভাবে তা সম্ভব? এক ঈশ্বরের তিন ব্যক্তি। কিন্তু যদিও এটি ব্যাখ্যা করা কঠিন, কিন্তু আমরা দেখি তা বিশ্বাসের দৃষ্টিতে এবং তা প্রকাশিত হয়েছে আমাদের মধ্যে। ত্রিব্যক্তি ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং আত্মা ঈশ্বর, তিনজন এক, অনন্য। এই ব্যাখ্যা আমরা বিশেষ করে পাই বাইবেলে এবং লিটার্জিতে। বাইবেলে যিশু নিজেই ঈশ্বর হয়ে মানুষ হলেন, নিজেকে প্রকাশিত করলেন এবং তিনি পিতাকে প্রকাশ করলেন তার মধ্য দিয়ে, এবং উনি স্বর্গারোহণের পরে আত্মা ঈশ্বরকে পাঠালেন এই জগতে। অন্যদিকে সৃষ্টির শুরুতেও আমরা পাই বাইবেলে আদি পুস্তকে, এসো আমরা আমাদের সাদৃশ্যে মানুষ সৃষ্টি করি। অর্থাৎ সেখানে একটি ত্রিব্যক্তি পরমেশ্বরের বহু বচনের একটি উদাহরণ দেওয়া আছে। হয়তো পুরাতন নিয়মে সেইভাবে ত্রিব্যক্তি পরমেশ্বরের প্রকাশিত হয়নি, কিন্তু তা কালক্রমে অর্থাৎ সাধু পলের পত্রে আমরা পাই। সাধু পলের পত্রের সম্ভাষণে সাধু পল উল্লেখ করেছেন পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার অনুপ্রেরণা এবং পুত্রের ভালোবাসা সকলের মধ্যে বিরাজ করে। তাহলে একটা লিটার্জিক্যাল ফর্ম যেটা আমরা ব্যবহার করি, কিন্তু মূল উৎসই হচ্ছে বাইবেল, যা প্রকাশিত হয়েছে। এবং সেই সাথে আমাদের ক্যাথলিক ধর্মের শিক্ষা, ঐশ্ব পিতৃগণের শিক্ষা, এর মধ্য দিয়েও আমরা ত্রিব্যক্তি পরমেশ্বর সম্পর্কে জানতে পারি। আমরা ত্রিব্যক্তি সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে অনেক সময় দেখি যে সাধু আগস্টিনো এই বিষয়ে ধ্যান করতে গিয়ে অনেক বেগ পেতেছেন। তিনি ব্যাখ্যা করেছেন তার ট্রিনিটি গ্রন্থে। কিন্তু আমি এই ত্রিব্যক্তিকে সহজ ভাষায় প্রকাশ করতে চাই। যদি একটি উদাহরণ দিয়ে বলি যে পানি, এই পানির তিনটি রূপ, কঠিন, তরল, বায়বীয়। যখন আমরা তা প্রিজার্ভ করি তখন সেটি কঠিন, বরফের আকার ধারণ করে।
কিন্তু যখন আবার তাকে আমরা এই কোনো আগুনে তাপ দেই, তাপের পরে তা বাষ্প হয়ে তার রূপ ভিন্ন হয়, তাহলে একই উপাদান পানির মধ্যে, তা আছে তরল, কঠিন ও বায়বীয়। তাহলে কিভাবে একই উপাদান তিনটা রূপ, পিতা ঈশ্বরও একইভাবে এক ব্যক্তি, কিন্তু তাদের তিনটি পরিচিত, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, আত্মা ঈশ্বর। পিতা ঈশ্বর যেমন সৃষ্টিকর্তা, পুত্র ঈশ্বর আমাদের মুক্তিদাতা এবং আত্মা ঈশ্বর আমাদের পরিচালনা কর্তা। কিন্তু আজকে আমাদের জন্য এই পর্ব কি শিক্ষা বা কি তাৎপর্য বহন করে? আমরা দেখি যে তাদের মধ্যে একটা ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ তাদের মধ্যে একটি মিলন, একটি কমিউনিয়ন, তিনজন হয়েও তারা এক। তাহলে আমরাও একইভাবে ভিন্ন ভিন্ন জাতি বা বৈশিষ্ট্য, চরিত্র, কিন্তু আমরাও কি তাদের মতোই মিলন সমাজ গড়ে তুলতে পারবো না? আমরা কি তাদের মতো এক হতে পারবো না, মিলন হতে পারবো না, একসাথে পথ চলতে পারবো না? তাই আজকের এই পর্ব, ত্রিব্যক্তি পরামর্শের পর্ব আমাদের জন্য একটি বার্তা বয়ে আনুক মিলনের এবং একসাথে পথ চলার। সবাইকে এই ত্রিব্যক্তি পরামর্শের পর্বের শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ শেষ করছি।